নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি আমলকির খুব চটপটা স্বাদের একটি আচারের রেসিপি নিয়ে। খেতে ভীষণই চটপটা আর দুর্দান্ত স্বাদের হয়। খুব কম সময়ে সহজে বানানো যায়। শীতের সময় ঠান্ডা লাগা বা সর্দি কাশিতে খুবই উপকারী দেয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটি পাত্র বসিয়ে দিলাম। তার মধ্যে জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে জল গরম করে নেব। পাত্রটির ওপর একটি ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দেব। ওই ছিদ্রযুক্ত পাত্রটির মধ্যে আমি ৩০০ গ্রাম আমলকি দিয়ে দেব। আমার সমস্ত আমলকিগুলি দেওয়া হয়ে গেছে। তার ওপর থেকে একটি ঢাকা দিয়ে আমলকিগুলোকে এবার সেদ্ধ করে নেব। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ১৫ থেকে ২০ মিনিট সময় ধরে আমলকিগুলোকে সেদ্ধ হতে ছেড়ে দেব। এই সময় আমলকিগুলো একদিকে সেদ্ধ হোক আর অন্যদিকে আচারের জন্য আমি একটি গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি ১ চামচ মৌরি, ১ চামচ গোটা ধনে, ১ চামচ সর্ষে, ১ চামচ গোটা জিরে, কালো জিরে আর মেথি নিয়েছি। গ্যাস জেলে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যান ভালো মতন গরম হয়ে গেলে গোটা মশলাগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে ৪০ সেকেন্ড গোটা মশলাগুলোকে রোস্ট করে নেব। যখন গোটা মশলা থেকে সুন্দর একটি গন্ধ বের হবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে ঢেলে নেব ঠান্ডা করার জন্য। গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে দিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। মিহিভাবে গুঁড়ো করব না, একটু দরদরা করে গুঁড়ো করব। গোটা মশলার মধ্যে আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি। আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার আমি এখন আখের গুড়টাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এখানে ৩০০ গ্রাম আমলকির জন্য ২৫০ গ্রামের মতন আখের গুড় নিয়েছি। আখের গুড়টা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আখের গুড়টাকে একটা সাইডে রেখে দিলাম। ততক্ষণ আমলকিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করেও নিয়েছি। আমলকিগুলোকে এবার ছাড়িয়ে নেব। আমলকির ভিতরে যে বীজটা আছে সেটাকে বার করে নেব। এইভাবেই একটা ছুরির সাহায্যে হাত দিয়ে সহজেই ছেড়ে যাবে, যেহেতু এটা সেদ্ধ হয়ে গেছে। আমলকিগুলো খুব ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। খুব সহজেই এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব। আমলকির ভেতরে যে বীজটা থাকে সেটা এরকম করেই ছাড়িয়ে বার করে নেব। এবার চলুন আচারটা বানিয়ে নিই। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম করে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ৩ চামচ তেল দিয়ে দিলাম। এখানে আমি রিফাইন অয়েল ব্যবহার করেছি। আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারবেন। তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নে একটি তেজপাতা আর ২টি শুকনো লঙ্কা দিয়ে দেব।
থেকে 2 সেকেন্ড ফোড়নটি নাড়াচাড়া করে নিয়ে আমলকিগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমলকিগুলোকে মিনিট 5-6 সময় ধরে ভেজে নেব। এখন 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে আমলকির সাথে হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে আরও 1-2 সেকেন্ড আমলকিটাকে ভেজে নেব। এরপর আগে যে বানিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলাটা সেটা দিয়ে দেব। গুঁড়ো মশলা আমলকির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গুঁড়ো মশলা দিয়ে আমলকিগুলোকে আবারও 4 মিনিট সময় ধরে ভেজে নেব। এরপরেই আগে থেকে যে গ্রেট করে রেখেছিলাম আখের গুড়টা সেটা এবার দিয়ে দেব। আমলকির সাথে গুড়টাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব। গুড়টা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। গ্যাসের ফ্লেম এখন হাই একদমই করব না, কারণ গুড়টা তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই গ্যাসের ফ্লেম লোতে রেখেই সম্পূর্ণ আচারটা তৈরি করব। এখানে আমি জলের কোনো রকম ব্যবহার করব না। গুড়ের মধ্যে যে জল থাকবে সেটাতেই সম্পূর্ণ আচারটি তৈরি হবে। আমলকি শীতকালে সর্দি কাশির জন্য খুবই উপকারী। এর ওপর থেকে আমি কিছু গুঁড়ো মশলা এখন দিয়ে দেব, যেমন 1 চামচ রেড চিলি পাউডার আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আমলকির সাথে গুঁড়ো মশলাগুলি খুব ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে গুড় ফুটতে দেব। গুড়ের সাথে আমলকিগুলো 10 থেকে 15 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। আমলকির মধ্যে ভালো মতন গুড়টা ঢুকে যাবে। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণ আমলকি আর গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গুড় ফুটতে দেব। আমলকি শরীরের জন্য খুবই উপকারী। আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হজম শক্তি উন্নতি করে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এটি ভিটামিন সি ভরপুর, যা সর্দি কাশি থেকে শরীরকে রক্ষা করে। এছাড়া হার্ট, মস্তিষ্ক এবং চোখের স্বাস্থ্য উন্নতিতে সাহায্য করে। 10-15 মিনিট সময় ধরে গুড়টা ফুটে যাওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আমার আমলকির আচার একদম রেডি। আমলকির আচারটি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। আমার এই আমলকির আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার শীতে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আমলকির আচারটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পর একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে দীর্ঘদিন রাখতে পারেন। খুব কম খরচে, খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে আমলকির এই সুস্বাদু আচারটি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।